আসসালামু আলাইকুম ভিউয়ার্স। যারা বলেন উস্তা ভাজি তিতা হয়, তিতার জন্য খেতে পারেন না, এই ভিডিওটা শুধু তাদের জন্য। উস্তাটা কাটার পরে আমি একটু লবণ দিয়ে রেখে দিয়েছিলাম। এরপর এটাকে ভালো করে চটকে ধুয়ে নিয়েছি। তারপরে এভাবে ভাজতে থাকবো। ইনশাল্লাহ আমার উস্তা ভাজি তিতাও হবে না এবং নরম নরমও হয়ে যাবে না। তো দেখতে থাকুন আমি কীভাবে উস্তা ভাজি করি। দেখুন ভিউয়ার্স, আমার উস্তা ভাজিটা কিন্তু নরম হয়ে যায় নাই, সুন্দর ঝরঝরে আছে। আমার স্যারে আবার কাঁচা কাঁচা উস্তা ভাজি পছন্দ করে না। আমার স্যারের উস্তা ভাজি ভীষণ পছন্দ, আমি খুব পছন্দ করি। তবে আমার ছেলেরা উস্তা ভাজি খেতে চায় না, ওদের জন্য আমাকে প্রায় দিনই মুরগির মাংস রান্না করতে হয়, কারণ ওরা মুরগির মাংসটা খুব বেশি পছন্দ করে। যে কোনো ভাজির মধ্যে একটু ধনেপাতা দিলে আমার বা আমার স্যারের খুব ভালো লাগে, জানি না আপনাদের কেমন লাগে। আমার ভাজিটা হয়ে গেছে এখন। ইনশাল্লাহ আমার উস্তা ভাজি এটা তো তিতাই, তারপরেও সবার হাতের ভাজি আসলে অতটা তিতা হয় না। এরকম করে ভাজলে ইনশাল্লাহ আপনাদেরও ভাজি তিতা হবে না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। যারা বলেন উস্তা ভাজি তিতা হয়, তিতার জন্য খেতে পারেন না, এই ভিডিওটা শুধু তাদের জন্য। উস্তাটা কাটার পরে আমি একটু লবণ দিয়ে রেখে দিয়েছিলাম। এরপর এটাকে ভালো করে চটকে ধুয়ে নিয়েছি। তারপরে এভাবে ভাজতে থাকবো।